নমস্কার দাদা ভাই দিদি ভাই, আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে রান্না হবে। আজকে ছানার ডালনা। আজকে ছানার ডালনা করব। আমার এই ভিডিওটা আগেও একটা ছাড়া আছে, আজকেও ছানার ডালনা করব। আজকে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি, দেখেন, এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু আদা কুচি, সামান্য একটু আদা কুচি দেবো। এর ভিতরে আমি যে গরম মশলাটা আমি পাটায় বেটে নিয়েছি, এখানে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। এটা আমি পাটায় বেটেছি। 1.5 চামচির মতন আমি দিয়ে দিয়েছি ছানার মধ্যে কর্নফ্লেভার। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একটুখানি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি কতটা লাল লঙ্কার গুঁড়া। এখানে আমি 1/2 চামচির মতন লাল লঙ্কার গুঁড়া দিয়ে দেবো। দিয়ে এটাকে যত ভালো করে মাখবো তত ভালো করে মাখা হবে। পরে আমি লবণটা আর হলুদটা দিয়ে দেবো। এই যে আমি এটা দিয়ে কিছুটা মশলা দিয়ে মেখেছি, এখন এর ভিতরে আমি একটু দিয়ে দেবো। এর ভিতরে আছে আপনার ধইনা, জিরা। আমার ভাজা মশলাটা আমি হালকা করে ভেজে নিয়েছি, সেটা আমি ব্লেন্ডার করে নিয়ে আমি ভাজা মশলাটি বেশি ব্যবহার করি। এর ভিতরে আমি রঙের জন্য একটু হলুদ দিয়ে দিলাম, তার ভিতরে আমি একটু লবণ দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে সুন্দর করে আমি আটার মতন করে মেখে নেব। এটা যত ভালো মাখা হবে তত জিনিসটা ভালো হবে। আমার ছানাটাকে মাখা হয়ে গেছে, এখন আমি এইগুলো করে নেবো বড়াগুলো। ছানাটাকে ভালো করে আমি মেখে এই যে করে নিয়েছি। এখন আমার এটা গরম হয়ে গেছে, আমি এখন এর ভিতরে দিয়ে দেবো সরষের তেল। আমি যে ছানার এগুলো দেখেছেন সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিয়েছি, সব কটা বড়া আমি করে নিয়েছি। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এটা দিয়ে দেবো। এটা কিন্তু একদম হাই আঁচে ভাজা যাবে না, একদম অল্প আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। আমি একদম অল্প আঁচ আছে আমার এখানে, আঁচ কিন্তু আমি হাই করিনি, কেন হাই আঁচ করলে কিন্তু ভিতরে একদম এটা পুড়ে যাবে। বেশ তো ছানা। আমি এক প্লেট ভেজে নিয়েছি, আর এক পিঠ। আর এই দেখেন আমার কিন্তু ছানার বড়াটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। ওই পিঠটা আমি উল্টে দিয়েছিলাম, এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। আমি আর এক খোলা আছে, সেই খোলাটাও আমি ভেজে নেব। আমার এই 2 খোলায় আমার হলো এই ছানার বড়াটা। বড়াটা ভাজা হয়ে গেছে, আমি ভিতরে সেই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। আমি কিন্তু এখন তেলটা আমার গরম হয়েছে, আমি আঁচটাকে কিন্তু নিভিয়ে দেবো, যেহেতু আমার অল্প মশলা। আঁচটাকে আমি নিভিয়ে দেবো। এই আঁচের পরে আমি সব ভেজে নেবো তেল গরমের উপরেই। এরপরে দিয়ে দেবো আমি একটু আদা বাটা। আঁচটাকে আমি পুরো নিভিয়ে দিয়েছি, এরপরে সব মশলাটা আমি ভেজে নেবো। তারপরে আমি দিয়ে দেবো এর ভিতরে একটু কাজু বাটা। এটার পরে আমি দিয়ে দেবো, এখানে আমার ভাজা মশলাটা আছে, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমি একসঙ্গে যে ভেজে নিয়েছিলাম, সেই মশলাটাকে আমি এক্ষুনি ভেজে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দেবো 1 চামচির মতো।
এটার মধ্যে দিয়ে দেবো আমি একটু গোলমরিচের গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া দেবো এর ভিতরে আমি। এটার ভিতরে দিয়ে দেবো আমি একটু শুকনো লঙ্কার গুঁড়া, সামান্য একটু দেবো, বেশি দেবো না, হাফ চামচিরও কম। এখন আমি আঁচটাকে আবার একটু ধরিয়ে দেবো, যেহেতু আমার মশলাটা দেওয়া হয়ে গেছে, অল্প অল্প মশলা। আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দেবো, হাফ চামচিরও কম। এর ভিতরে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এটার ভিতরে দিয়ে দেবো আমি একটুখানি হলুদ। আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এ দেখেন সাইড দিয়ে কিন্তু তেল উঠে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা গরম জল। আমি কিন্তু ঠান্ডা জল ব্যবহার করছি না, সব গরম জল। যে কোনো রান্নায় গরম জল দিলে সব থেকে তরকারি হচ্ছে টেস্ট হয়। আর সেখানে তো আমি দিয়ে দিয়েছি এর ভিতরেও গরম জল। পনির ডালনা করতে গেলে গরম জল দিলে তরকারিটা সবসময়ের জন্য স্বাদ হয়। এখন আমি আঁচটাকে বাড়িয়ে দেবো। এখন আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি এখন ছানা কাটা দিয়ে দেবো, বড়া কাটা। এখন দিয়ে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করবো না, 5-7 মিনিটের মতন আমি জাল দিয়ে নেব। আমার এটা কিন্তু ফুটে উঠেছে, আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কিছুটা গরম মশলা। আমি গরম মশলা কিন্তু পাটায় বেটেছি, আজকে আমি কিছু মিক্সার করিনি বা কোনো শুকনো মশলা নেই, সব আমি পাটায় বেটে নিয়েছি। সব মশলা আজকে আমি পাটায় বেটেছি। আমার পনির ডালনাটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে আমি হাফ চামচির মতো একটু ঘি দিয়ে দেবো, এই যে ঘি। আমার পনির ডালনাটা হয়ে গেছে, কত সুন্দর ডালনা হয়েছে দেখুন রান্না। আমার ছানার ডালনাটা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ছানার ডালনাটা রান্না হয়েছে, কত সুন্দর রান্না। আমার এই ছানা ডালনার ভিডিওটা দেখে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। একটু দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে একটু, আমি খুবই খুশি হব।